ও মায়েরা, যদি গৌর চরণকে আশ্রয় করতে হয়, গৌর চরণ পেতে হয়, তাহলে সর্বাগ্যে আমাদের ওই নিতাই চাঁদের চরণটা আগে আশ্রয় করতে হবে। চলুন আমরা সকলেই তার একটু গুণকীর্তন করি। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ সকলে জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস। গৌর মোদের গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। ওগো নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাওয়াই জগত জুড়াই। যে ছায়াই জগত জোড়া। হেন নিতাই বিনির ভাই, ব্রজের রাধা কৃষ্ণ পাইতে নাই, একবার দৃঢ় করে ধর নিতাইয়ের পাই। দীন করে ধরণী তাই পা। জয় নিতাই গৌর হরি বল। ও মায়েরা, নদিয়া নবদ্বীপ ও মাঝি ভাবে রসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানো। হরি হরি বল। মহাপ্রভু যে এসেছেন মা, তার কারণ কি গো? মহাপ্রভু যে সেই রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি হয়ে এসেছেন নদিয়ার মাটিতে নবদ্বীপ ধামে। কেন এলেন? ও মায়েরা, এ জগতে তো আমরা বিনা কারণে কোথাও যাই না, যাই কি? তাহলে যিনি ভগবান, তাহলে তিনি কি কারণের জন্য এলেন নদিয়া নবদ্বীপ মাঝি? বলেন কারণ একটি নয়, কারণ হচ্ছে দুটি। কি কি গো? অন্তর অঙ্গ কারণে করেন প্রভু নিজ রসে আস্বাদন, আর বহির অঙ্গ কারণে করেন প্রভু হরে নাম কীর্তন। হরে রাম সংকীর্তন। আমরা যে গৌরাঙ্গ বলবো, আমরা যে হরি বলবো, এই হরি কেমন ভাবে বলা উচিত? ও মায়েরা, সংসারের বিষয় বাসনার মধ্যে ডুবে থাকলে মায়ার সংসারে আমার 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 করে গেলে তো গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না। হরি হরি বল। তাই তো মহাজনগণ কলম দিলেন, কেমন করে বলবে জানো গৌরাঙ্গ বলিতে হবে। পুলকশ শরীর গৌরাঙ্গ বলিতে
কুশরে হরি হরি বলিতে না নয়নে বহেনি হরি হরে বলিতে না নয়নে বহেনি সেই দিন বলো কবে হবে মোর সেই দিন বলো বলো কবে হবে হরি বলিতে আমার নয়ন ঝরিবে সেই দিন বলো আমার কবে হবে যেদিন ঘড়ি বলে আমার নয়নে বাড়ি বইবে প্রভু বলো 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 সেদিন আমার কবে হবে আর কবে নিতাই যা করুণা করিবে আরে কবে নিতাই চত মনে করুণা করিবে বলছেন আর কবে নিতাই যাদের করুণা হইবে আহা সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বাসনা কবে তুচ্ছ হবে নিতাই যাদের কৃপা হবে কবে নিতাই যাদের কৃপা হবে নিতাই যাদের কৃপা হবে সংসার বাসনা আমার দূরে
সংসার নিতাই গৌর হরি হরি গো। আমারে দূরে যাবে আর কবে করোনা হবে? বললেন কবে নিতাই চাঁদের কৃপা হবে? যেদিন এই সংসার বাসনা দূরে যাবে। হরি হরি বল। সংসার ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে সংসার এই বিষয় ছেড়ে শুদ্ধ হবে ও গো কবে হেরিবা কবে হাম হেরিব শ্রী সে শ্রীধাম বৃন্দাবন। আহা কবে হাম হেরিব আহা সে ধাম বৃন্দাবন। দেখেছেন বললেন সংসার ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবনে যাব আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। শ্রীধাম বৃন্দাবনে যাব শ্রীধাম বৃন্দাবনে যাব কবে ব্রজ ধুলা অঙ্গে মাখিব আমি কবে বৃন্দাবনে যাব। কবে ব্রজের ধুলা অঙ্গে মাখিব সেই দিন আমার কবে হবে? ব্রজের ধুলায় অঙ্গে মাখিব। বলি সেই দিন আমার কবে হবে? ব্রজের ধুলায় অঙ্গে মাখিব। সেদিন আমার কবে হবে? ব্রজের ধুলায় অঙ্গে মাখিব। সেদিন আমার কবে হবে? রূপ রঘুনাথ পদে এই মর এই মোর আশ। রূপ রঘুনাথ পদে এই মরয়াস। আহা কত নিবেদন করে বলছেন। সংসার বাসনা দুরভিত কবে হয়ে যাবে? কবে মধুর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব? হ্যাঁ
রূপ রঘুনাথ পদে এই মোর আকুতি, এই মোর আকুতি, কবি হাম হেরিব সে যুগল পিরি, যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু মোর আশ, প্রার্থনা করয়ে সদা নরোত্তম নরোত্তম দা। ও মায়েরা, আমরা তো গৌরকে ভালোবাসি গো, কিন্তু দেখুন সংসারের মায়া থেকেই আমরা বেরোতে পারি না। সংসারের জাল হইতেই, সংসারের জাল এমন ভাবে বিস্তার করে আছে মায়ার জাল, সেই মায়ার জাল থেকে বেরিয়ে আমরা যে গৌর বলে কাঁদবো, কৃষ্ণ বলে কাঁদবো, এই সময়টা আমাদের হয় না গো। জীবের যত সময় বিষয় বাসনা মনের মধ্যে রয়ে যাবে, তত সময় কি করে পাবে গো গৌর চরণ? ও মায়েরা, আমাদের তো কিছুই নাই, হরি হরি বল। আছে কি? কত রাজা, আহা, গৌর বলি তাদের প্রাণ কেঁদেছে। কে গো? আমাদের তো কিছুই নাই, না আছে ভালো রাজপ্রাসাদ, না আছে সোনার পালঙ্ক, আছে বাবা? কিন্তু যাদের ছিল সোনার পালঙ্ক, সোনার ঘাটে যারা শয়নে যেতেন, কার কথা বলছি গো মা? লালা বাবু, যিনি মুর্শিদাবাদের রাজা ছিলেন। আহা, কি হয়েছে জানো মাইরা? ভালো করে শ্রবণ করো। লালা বাবু একদিন তারা নিজ পালকিতে চড়ে তারা নিজ গ্রামে ভ্রমণ করতে বেরিয়েছেন। এমন সময় একজন রজকন্যা ঠিক বেলি অবসানকালে, সেই রজকন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছেন, পিতা, ও পিতা, বাসনায় আগুন দিবি না? বেলা যে যায়, বেলা চলে গেলে যে আর বাসনায় আগুন দেওয়া হবে না। লালা বাবু যেতে যেতে কথাটি শ্রবণ করলেন। সেই রজকন্যা বললেন, বাবা, বাসনায় আগুন দেবে না? ও মায়েরা, বাসনা মানে কি গো? বাসনা মানে হচ্ছে এখনকার সময়ে যে আমরা জামা কাপড় পরিষ্কার করবার জন্য অনেক কিছু উঠেছে, আগেকারের দিনে তেমনটি ছিল না। আগেকারের দিনে কলার খোসাকে পুড়িয়ে সেটাকে ছাই করা হতো, সেই ছাই দিয়ে রাজাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো। তো বেলা চলে যাচ্ছে, তো সেই রজকন্যা তার পিতাকে ডেকে ডেকে বলছেন, পিতা, ও পিতা, বাসনায় আগুন দেবে না? বেলা যে যায়, বেলা চলে গেলে যে আর বাসনায় আগুন দেওয়া হবে না। কিন্তু ওই বাসনাটা শুনেছে, একটু অন্যরকম ভাবে শ্রবণ করলেন লালা বাবু। কি শ্রবণ করলেন? বাবা, ও বাবা,
বাসনায় আগুন দেবে না, বেলা চলে গেলে যে তোমার আর বাসনায় আগুন দেওয়া হবে না। লালা বাবু শ্রবণ করলেন, ও বাবা, বাবা বাসনায় আগুন দেবে না। কোন বেলা গো মাইরা? জাগতিক জগতে যে সূর্যের উদয় হয়, যে সূর্য অস্ত যায়, সেই বেলার কথা বললেন? না না মা, সে বেলার কথা বলে নাই। কোন বেলা? মানবের এই জীবন বেলা। ও মায়েরা, জীবের যদি এই জীবন বেলায় একবার চলে যায়, সেই বেলা যে আর উদিত হয় না। পালকিতে বসে লালা বাবু দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে মনে মনে ভাবছে, তাই তো আমি সারা জীবন সোনার পালঙ্কে শয়ন করে সময়টা শেষ করে দিলাম। আমার তো সকল কিছুই আছে, অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, রাজপ্রাসাদ, আমার যে কিছুরই অভাব নাই। কিন্তু এই সংসারের মায়ায় জর্জরিত হই আমি যে যাকে ভালোবাসার কথা ছিল, আমি যে তাকে ভুলে বসে আছি। আহা, লালা বাবু নিজ পালকে থেকে মাটিতে নেমে ওই রাজকন্যার কাছে গিয়ে বলছেন, মা, ও মা, তুমি কি বললে বলো তো, আরেকটি বার বলবে? সঙ্গে সঙ্গে সেই রাজকন্যা চমকে উঠে বলছে, বাবু, ও বাবু, আমি কি কিছু ভুল করেছি বাবু? ও বাবু, যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবে। না না মা, তুমি কোনো ভুল করতে পারো না। আমি বলি কি, তুমি তোমার বাবাকে যে কথাটা বললে আর একবার বলবে মা? রাজকন্যা বললেন, বাবু, আমি আমার পিতাকে বললাম, পিতা বাসনায় আগুন দেবে না। বেলা চলে গেলে যে আর বাসনায় আগুন দেওয়া হবে না। লালা বাবু দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কাঁদছে আর বলছে, মা, তুমি যে আমার আজ কি উপকার করলে। সত্যই তো আমি এখনো পর্যন্ত বাসনায় আগুন দিতে পারিনি। সংসার বাসনায় আমি যে সত্যই আগুন দিতে পারিনি। সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এলেন। রাজত্ব, সোনার পালকি, সোনার পালঙ্ক, সকল কিছু ছেড়ে দিয়ে লালা বাবু আমার পথের ভিখারি হয়ে কাঙালের মতো হা কৃষ্ণ কৃপা করো বলি, হা রাধে কৃপা করো বলি পথের বাহির হয়ে গেলে। তাই তো মা, যদি কেউ কখনো সত্যভাবে মনোপ্রাণ, জীবন, যৌবন সকল কিছু গৌর গোবিন্দের চরণে দিতে পারে,
পথের কাঙাল না হলে যে গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই যে সত্যই ভগবানকে ভালোবাসতে পেরেছে তারে কি হয় যেন, সেই ভক্ত যে পথের কাঙাল হয়ে যাই গো। ভক্ত পথে হৃদয় গৌর হরি হরিব হয়ে যাই গো। সে যে পথের কাঙাল পথের কাঙাল আহা সে যে হয়ে যাই গো। হা গোবিন্দ তোমার তোমার হলাম বলে সেই ভক্ত ভক্ত পথের কাঙাল হয়ে যাই গো। হে গোবিন্দ তোমার হলামে বলে এ জন্মে নয় এ জন্মের মতো হে গোবিন্দ তোমার হলামে বলে জনমের মতো নয় জনমের মতো হে গোবিন্দ তোমার হলাম বলে এ জন্মে নয় এ জন্মের মতো গোবিন্দ তোমার হলাম হরি হরি জনমের মতো জনমের মতো তোমার হলামে বলি বলে প্রতি জনমের মতো সে যে পথের কাঙাল হয়ে যাই গো। ও মাইরা গৌর হরি তো সত্য ত্রেতা যে দাপর যুগ ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেছিলেন মাইরা, কিন্তু তিনি কিন্তু কলিযুগে কোনো অস্ত্র ধারণ করেন নাই। করেছে কি? হ্যাঁ কি গো? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে কতই অসুরের করেছি সংঘাত, করেছে সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সাবাকা। করিব সবার তাই আজ নদিয়া নবদ্বীপ মাঝি গোরা অনুরাগী মোর পরাণ কাতরে পরাণ কাতরে নিরবধি ছল ছল আখি জল আখে জল ঝরে সুরধ্বনিতে জল আনতে গিয়ে আজ সুরধ্বনিতে জল আনতে গিয়ে নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে ডেকে বললেন ওরে না গো, শোন নয়নে নাগরী আমি তোর কাছে আর কি বা বলিব, গোরা গোরা
বলে মোর কি বা হইল ব্যাধি গোরা 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 বলে বলি বড় কি হইল ব্যাধি ও গো গোড়া গোড়া বলি বড় কি হইল ব্যাধি অনুখানা পরে মনে অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি গোড়া গোড় নিধি বল গোড়া গোড় নিধি গোরা গোরা বলে আমার কিবা হইল ব্যাধি হরি হরি বল অমা ব্যাধি তো অনেক প্রকারের হয় নাকি কি গো ব্যাধি যদি ভালো করতে হয় তাহলে কোথায় যেতে হবে মায়েরা জানি তাই ডাক্তারের কাছে যেতে হবে না ব্যাধি যদি কারোর হয়ে যায় কিন্তু এই ব্যাধিটা কিন্তু সেই ব্যাধি নয় ব্যাধিটা কি আহা ভালোবাসার ব্যাধি হয়েছে গো হ্যাঁ ভালোবাসা কাহাকে বলে কি গো ভালোবাসা ভালোবাসা এই এই হৃদয় বাসাটা যদি ভালো না হয় তাহলে কি ভালোবাসা হবে গো হ্যাঁ জয় রাধে কুচিন্তা ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবই কৃষ্ণ প্রেমধন সদ্বৃপ্প নহি ভজনের যোগ্য অসদ্বৃপ্প নহি ভজনের অযোগ্য যেই ভজে সেই কৃষ্ণ অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাই জাত কুলাদি বিচার জাত কুলাদি বিচার ও মায়েরা আমরা সাধারণ মানুষ হই কিন্তু খুব জাতের বিচার করি না কি গো জয় রাধে শাস্ত্র কি বলছেন শাস্ত্র বললেন মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হইয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে হরিদাস ঠাকুর তো তিনি মুসলিম পরিবারে পালিত হয়েছিলেন তাই না হরি হরি বল সমাজ কিন্তু তাকে মেনে নিত না তার নাম ছিল হারেশ জয় রাধে 22টি বাজারে বেত্রাঘাত করেছিলেন তখনকার সময়ে মুসলিম শাসন ছিল তো
হরি হরি বল। এই যে আমরা এত ভালোভাবে ঘুরে বেড়াতে পারছি, এটা কিন্তু মহাপ্রভুর কৃপা। জয়নিতাই, এখনো কিছু কিছু জায়গা আছে এমন স্বাধীনতা দেখা যায় না আমরা যেভাবে ঘোরাফেরা করি। তা সেই সময়কে ওই হারেশ মানে হরিদাস প্রভুকে ডেকে নিয়ে আসলেন কোথায় না কাজীর দরবারে। কাজী বললেন, শোনো, তুমি মুসলিম পরিবারের ছেলে হয়ে তুমি আল্লাহর নাম না করে তুমি কেন করো হরিনাম? কেন করো? তুমি একটি কাজ করো, হরিনাম ছেড়ে দাও। হরিনাম ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, কি গো, হরিনাম কেন করো? সেদিন হারেশ বলেছিল, শোনো না, আমি তো নামকে ছেড়ে দিতে চাই, কিন্তু নাম যে আমাকে ছাড়ে না। আমি যত ভাবি করব না ততই যেন বদন হইতে বেরিয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। যখন দেখলেন না না, এই ছেলেটাকে তো বলেও বোঝালেও আর এত বোঝালাম আমরা, তাও তো বুঝলো না, বেশ কয়েকজনকে ডেকে বললেন, শোনো, একে 22টি বাজারে বেত্রাঘাত করবে, হরিনাম ছাড়িয়ে তবে আমার কাছে নিয়ে আসবে। কথাই আছে না, মা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। এই জগতে যদি গোবিন্দ কারোকে কৃপা করে, এই জগতে যে কেউ তাকে মারতে পারে না। 22টি বাজারে বেত্রাঘাত করতে করতে আহা, হরিদাস প্রভু বলছেন, শোনো শোনো, মারিতে মারিতে যদি মোর যদি যাই প্রাণ, যদি যাই প্রাণ, তবু না ছাড়িব মুখে এই হরিনাম। এই হরি ও মাইরা, তাহলে জাতির বিচার করলে হবে না। একটা জিনিস মনে রাখবে মায়েরা, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না। হবে কি? হরি হরি বল। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণই হোক কিংবা মুচি হোক না কেন, তারা হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি থাকে, তারা হৃদয়ে যদি কৃষ্ণ বলে কাঁদে, তাহলে সে মুচি হয়েও সুচি হবে যদি কৃষ্ণ ভজে। হরি হরি বল। তাই তো বললেন, গোরা গোরা বলে মোর কিবা হইল ব্যাধি, অনুক্ষণ পরে মনে গোরা গুণ নিধি। কি বলিব কোথায় যাব গোরায় অনুরাগে, কি বলিব কোথায় যাব গোরায় অনুরাগে। বলি কি বলিব কোথায় যাব গোড়ায় অনুরাগে। কি বলিব কোথায় যাব গোরায় অনুরাগে। কি বলিব কোথায় যাব গোরায় অনুরাগে। অনুক্ষণ গোরার হিয়ার মাঝে যা, বলি অনুক্ষণ গোড়ার হিয়ার মাঝে জাগে। অনুক্ষণ গোরার হিয়ার মাঝে জাগে। অনুক্ষণ গোরার হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ মূরতি খানে বড়ই অভিশাপ, বলি গৌরাঙ্গ মূরতি খানি বড়ই বিশাল।
বাসু কহে না রহিল কুলের ধর বলি কুলের ধর দে বাসু কহে কুলের ধর মেরে বাসু কহে কুলের ধর মরে না রহিল কুলের ধর মেরে রহিল কুলের ধর